সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এখানে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছে আমরা সকলেই অবগত আছি। আজকে আমরা মুসলমান, আজকে আমরা জন্মসূত্রে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্মদান করেছেন। আদমশুমারিতে আমরা মুসলমান। আমাদের যদি আমরা মুসলমানিত্ব কোথায় এটা খোঁজ করতে চাই আর সেটাকে যদি আমরা মাপতে চাই সাহাবায়ে কেরামের মাপকাঠিতে, তাহলে দেখা যাবে সাহাবায়ে কেরামের জামানায় যে সকল মুনাফিকরা ছিল তারাও আমাদের থেকে অনেক ভালো ছিল। এমন একটা ইমানের দুর্বলতার স্থানে এসে আমরা পৌঁছাইছি। আসলে শেষ জামানা শেষের দিকে চলে আসছে, দুনিয়া শেষ পর্যায়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন যে এমন একটা জামানা আসবে যে জামানায় মুমিনগণ তাদের ঈমানকে ধরে রাখা এতটা কঠিন হবে, হাতের উপরে জ্বলন্ত কয়লা রাখা সহজ হবে কিন্তু ঈমানকে ধরে রাখা তার থেকে অনেক বেশি কঠিন হবে। এমন একটা জামানা চলে আসছে। এরপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা বিষয় বলছেন যে দুনিয়াতে যতদিন পর্যন্ত একেবারে দুর্বল ঈমানদার, অর্থাৎ যে ঈমানদার বান্দা জানে যে আল্লাহ এক, সে শুধু আল্লাহ বলতে পারে, এই রকম একজন ব্যক্তিও যতদিন পর্যন্ত এই দুনিয়াতে বেঁচে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ততদিন পর্যন্ত এই দুনিয়ার সমস্ত কায়নাতকে ঠিক রাখবেন। যখন আর কেউ থাকবে না তখন আল্লাহ তাআলা এই দুনিয়াকে ধ্বংস করে দিবেন। অতএব বোঝা গেল যে দুনিয়া এখনো টিকে আছে শুধুমাত্র এই আল্লাহ আল্লাহ বলার লোক দুনিয়াতে আছে বিদায়। এই ঈমানদার এখনো পর্যন্ত দুনিয়াতে আছে বিদায় বেঁচে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, যখন ইসলামের কাজ শুরু করলেন, তখন থেকেই এই ইসলামের উপরে যারা মুসলমান, যারা এক আল্লাহকে বিশ্বাস করছে, তাদের উপরে অকথ্য নির্যাতন চলে আসছে। এটা এখন থেকে না, সেই আল্লাহ রাসূলের সময় থেকেই চলে আসছে। দুনিয়ায় ঈমানদারের জন্য জেলখানা, আর দুনিয়া সিজনুল মুমিন, যে মুমিনদের জন্য এটা হলো জেলখানা। ওয়া জান্নাতুল লিল কাফির, আর জান্নাত হলো কাদের জন্য? কাফেরদের জন্য। কাফেরদের জন্য এটা জান্নাত স্বরূপ, কিন্তু আমরা মুসলমান, আমাদের জন্য মুমিন আমরা, আমাদের জন্য এটা জেলখানা স্বরূপ। কেমন জেলখানা স্বরূপ এটা আমরা বুঝতেছি ফিলিস্তিনের দিকে তাকাইলে আজকে বুঝতেছি। আজকে ফিলিস্তিনে আমার আপনার মতন মুসলমান, আমার আপনার মুসলমান ভাই, তাদের অবস্থা আজকে ওইখানে কি হইতেছে আমরা যদি মিডিয়ার দিকে তাকাই আমরা দেখতে পাইতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন যে মুসলিমুনা কারাজুলুন ওয়াহিদ, সকল মুসলমান, দুনিয়াতে যত মুসলমান আছে সকল মুসলমান হলো একজন ব্যক্তির নাই, একজন ব্যক্তির নাই। ইনিস্তাকা আইনুহু ইনিস্তাকা কুল্লুহু, একজন ব্যক্তি দিয়ে উদাহরণ দিয়ে বোঝাইছেন যে একজন ব্যক্তির চোখে যখন ব্যথা হয় তখন তার পুরো শরীর ব্যথিত হয়ে যায়। ইনিস্তাকা রাসুহু ইনিস্তাকা কুল্লুহু, যখন তার মাথায় ব্যথা হয় তখন তার পুরো শরীর ব্যথিত হয়ে যায়। আজকে আমার আপনার ভাই, মুসলমান ভাই ফিলিস্তিনে এত নির্মম নির্যাতনের শিকার হইতেছে, আমি কতটুকু ব্যথা প্রকাশ করতেছি, আমি কতটুকু সমবেদনা প্রকাশ করতেছি, কতটুকু প্রতিবাদ আমি জানাইতেছি, কতটুকু তাদের পক্ষে দাঁড়ানোর জন্য আমি চেষ্টা করতেছি। অথচ আল্লাহ রাসূলের হাদিস তো এটাই বলে, যদি তুমি মুমিন হও তাহলে অন্যের মুসলমানের ব্যথায় তোমার ব্যথিত হইতে হবে। যদি ব্যথায় ব্যথিত না হও তাহলে তুমি মুমিন না, তাহলে মুমিন না। আরে আমরা তো সাহাবায়ে কেরামের জাতি, আমরা তো সাহাবায়ে কেরামের উত্তরসূরি। সাহাবায়ে কেরামের জামানায় দেখা যাইতো যদি কোথাও কোনো মুসলমান সামান্য পরিমাণের কষ্টে পতিত হইতো, সাহাবায়ে কেরাম সুস্থ বসে থাকতে পারতেন না যতক্ষণ পর্যন্ত তার ওই কষ্ট থেকে তাদেরকে উদ্ধার না করতেন। আজকে আমরা মুসলমান, আমাদের ভাই সেখানে নির্যাতিত, নিপীড়িত, তাদের করুণ অবস্থা দেখলে চোখে ঘুম উড়ে যায়, তাদের করুণ অবস্থা দেখলে মুখে খাবার ওঠে না, তাদের করুণ পরিস্থিতি দেখলে চলাফেরা আর করতে মন চায় না। অথচ আমরা মুসলমান নামক প্রাণী হয়েও
আমরা তাদেরকে সমবেদনা জানানোর বদৌলতে আমরা অন্য কাজ করতেছি, আমরা আমাদের কাজের ভিতরে লিপ্ত আছি। কয়েকদিন আগে যে ঈদের সময় তাদের উপরে যে বর্বর নির্যাতনটা হলো, এই নির্যাতনের পরে আমরা মুসলমানরা কি করতেছি, ঈদ উদযাপন করতেছি তাদের বিধর্মীদের যে সমস্ত কালচার আছে সেই সমস্ত কালচার নিয়ে। রাস্তা দিয়ে হাঁটা যায় না, রাস্তা দিয়ে গান বাজনার কারণে রাস্তার পাশে মসজিদে নামাজও পড়া যায় না। ঈদের দিনের অবস্থা এই। মুসলমানের সন্তানেরা ঈদ কোনো হিন্দুরা পালন করে না। পূজা মণ্ডপে যে মুসলমানরা পূজা মণ্ডপে যে তাদের পূজা উদযাপন করে, কিন্তু কোন হিন্দুর বাচ্চারা, কোন মুশরিকের বাচ্চারা, কোন ইহুদি খ্রিস্টানদের বাচ্চারা তারা কখনো মুসলমানদের ঈদ উদযাপন করতে আসে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। অথচ আমরা মুসলমানরা এমন ভাবে আমাদের ঈদ উদযাপন করতেছি যেটা সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের তরিকা। এই যে ইহুদিরা যারা আজকে ফিলিস্তিনের উপরে বর্বরোচিত হামলা চালাচ্ছে, এই তাদেরই কালচার নিয়ে আমাদের মুসলমানের সন্তানেরা আজকে ঈদ উদযাপন করতেছে। আর সেখানে বোমার পরে বোমা পড়তেছে, না আছে তাদের কোনো খাবার দাবারের ব্যবস্থা, না আছে তাদের কোনো পানির ব্যবস্থা, না আছে তাদের কোনো জীবনের নিরাপত্তা, না আছে তাদের মা বোনেদের কোনো সম্ভ্রম রক্ষার কোনো প্রচেষ্টা, কিছুই নাই। আর আমরা এখানে ঈদ উদযাপন করতেছি। হায় আমরা মুসলমান, আমরা কেমন মুসলমান? এরপরেও আমাদের ইমানি দায়িত্ব যেটা আছে সেটা আমাদের পালন করতেই হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনের উত্তরসূরি আমরা যখন বলি, তখন তো এটাও মনে করতে হয় যে আমরা ওমরের জাতি, এটাও মনে করতে হয় আমরা খালিদ বিন ওয়ালিদের জাতি, এটা মনে করতে হয় আমরা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাতি, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাতি। আমরা রক্ত দিতে ভয় পাই না। মুসলমান যে হয় সে কখনো রক্ত দিতে ভয় পায় না। আজকে পৃথিবীর মুসলমান এখনো পর্যন্ত যদি এক হয়ে, এখনো পর্যন্ত যদি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দেয়, তারা পালানোর জায়গাও খুঁজে পাবে না। তারা কোন নদী দিয়ে পালাবে, কোন রাস্তা দিয়ে পালাবে, তা সেই জায়গাও তারা খুঁজে পাবে না। ফিরাউনকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদে তাকে সুবায়ে সুবায়ে মারছিল, কিন্তু এই সমস্ত বনি ইসরাইলের যে জনগোষ্ঠী আছে, ইহুদি জনগোষ্ঠী যারা ইসরায়েলি, তাদেরকে যদি মুসলমানরা একবার ধাওয়া দেয় তাহলে তারা বের হওয়ার পথও খুঁজে পাবে না। তাদের পিছনে নদী, সামনে মুসলমান। কিন্তু আজকে আমাদের ইমানের অবস্থা এমন হয়ে গেছে যে আমরা আমাদের পরিচয় ভুলে গেছি। আরে আমরা তো সিংহের জাতি, আমরা তো ওমরের জাতি, মানে আমরা সিংহের জাতি, আমরা তো আলীর জাতি, মানে হলো আমরা সিংহের জাতি। কিন্তু আজকে আমাদের সিংহের হুঙ্কারের বদলে আমাদের হুঙ্কার হয়ে গেছে বিড়ালের হুঙ্কারের মতো, যার কারণে আজকে বিধর্মীরা আমাদেরকে পেয়ে বসছে। বিধর্মীরা আজকে আমাদের উপরে জুলুম অত্যাচার করতেছে, বিধর্মীরা আজকে আমাদের উপরে রাজত্ব করতেছে। কিসের কারণে? আমাদের হুঙ্কার আজকে হয়ে গেছে বিড়ালের হুঙ্কার, আমাদের হুঙ্কার আজকে আর সিংহের হুঙ্কার নাই। এখনো পর্যন্ত যদি মুসলমান গর্জে ওঠে, আমি 100% বলতে পারি নেতানিয়াহু সে পালানোর জায়গা খুঁজে পাবে না। আমরা মুসলমান, আমরা আছি বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে ভুলে আছি আমরা আমাদের জাতিকে। কেউ আমরা এক টুপি পরি তো আর একজনে আর এক টুপি পরি, কেউ আমরা এক পাঞ্জাবি পরি তো আর একজনে আর এক পাঞ্জাবি পরি, কেউ আমরা এক মাসালা মানি তো আর একজনে আর এক মাসালা মানি, কেউ আমরা একটা মানি তো আরেকটা মানি, কেউ এই রাজনৈতিক দল মানি তো ওইটা মানি না, ওইটা মানি তো এইটা মানি না। কিন্তু এই সকল ভেদাভেদ ভুলে আমাদেরকে এখনো এক হইতে হবে। যদি আমরা এক না হই, ফিলিস্তিনের উপরে যেরকম বর্বরোচিত হামলা হইতেছে, আর আমরা যদি এক হই এখনই তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে না তুলি, তাহলে অচিরেই আমাদের উপরে আবারও সেই নির্মম অত্যাচার নেমে আসবে। আমাদের সকল ভেদাভেদ ভুলে যেতে হবে, সকল ভেদাভেদ ভুলে যে আমাদের যে উত্তরসূরি সাহাবায়ে কেরাম যে আমাদেরকে এক রাস্তার উপরে চলা দেখায় দিয়ে গেছেন, আমাদের সকল ধরনের সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের সকলকে এক হয়ে এই ফিলিস্তিনের পক্ষে, এই ইসরায়েলদের বিরুদ্ধে আমাদেরকে এখনই রুখে দাঁড়াইতে হবে। যদি আমরা রুখে এখনই দাঁড়াইতে না পারি, তাহলে এই নির্মম অত্যাচার একদিন না একদিন আমাদের উপরেও চলে আসবে। এই জন্য আমরা সকল ধরনের সকল ভেদাভেদ ভুলে আমরা সকলেই এই ফিলিস্তিনের পক্ষে, এই ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তৈরি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ফিলিস্তিনের পক্ষ থেকে এই ইসরায়েলদের প্রতিহত করার জন্য যে সকল ব্যবস্থা আছে, সকল ব্যবস্থা গ্রহণ করার জন্য তৌফিক দান করুন। সকলেই বলে আমিন। বিষয়টা হচ্ছে কি আমাদের